হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো তোমরা কিন্তু ক্লাস 11-এ উঠতে চলেছো এবং তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সমস্ত সিলেবাসটা কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। তো তোমাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে বোর্ড থেকে, তার যে কেমিস্ট্রি সিলেবাস, এই কেমিস্ট্রি সিলেবাসটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তোমরা দেখতে থাকো। যারা যারা সায়েন্স নেবে তোমরা এই হিসেবে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়ে দাও। তো ক্লাস 11 এবং ক্লাস 12, অর্থাৎ ক্লাস 11 মানে তোমরা এবছর যারা মাধ্যমিক দিয়েছো তোমরা ক্লাস 11-এ উঠছো, তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তিত হচ্ছে এবং তোমরা যখন ক্লাস 11 থেকে 12 উঠবে তখন কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। তো ক্লাস 11-এ সেমিস্টার 1, সেমিস্টার 2 এই দুটো সেমিস্টার কিন্তু তোমাদের দিতে হবে এবং ক্লাস 12-এ তোমাদের কিন্তু দিতে হবে 3 নম্বর সেমিস্টার, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। ঠিক আছে? তো কেমিস্ট্রির সেমিস্টার 1 সিলেবাসটা তোমরা দেখে নাও। ঠিক আছে? তোমাদের এখানে কী কী পড়তে হচ্ছে দেখে নাও। তোমাদের ইউনিট 1এ তোমাদের আছে দেখো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ঠিক আছে? 2 নম্বরে দেখো স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে? 3 নাও তোমাদের ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিওডিসিটি ইন প্রপার্টিস। ঠিক আছে? ইউনিট 4 হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। ওকে, এছাড়াও তোমাদের ইউনিট 5 দেখো স্টেট অফ ম্যাটার, সলিড অ্যান্ড গ্যাসেস। ঠিক আছে? ইউনিট 6 তোমরা দেখে নাও, তোমরা পজ করে কিন্তু ডিটেল সিলেবাসটা পড়ে নিও। ওকে, ইউনিট 6 দেখো এস ব্লক এলিমেন্ট, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এলিমেন্টস। ঠিক আছে? এরপর দেখো ইউনিট 7 পি ব্লক এলিমেন্টস, গ্রুপ 13 অ্যান্ড গ্রুপ 14 এলিমেন্টস। ঠিক আছে? তো এই হয়ে গেল তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস। ওকে, এরপর তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার যে 2, সেই সেমিস্টার 2-এর সিলেবাসটা তোমরা দেখে নাও। ঠিক আছে? এখানে তোমাদের ইউনিট 1-এ দেখো কী আছে, থার্মোডাইনামিক্স। ওকে, ইউনিট 2-এ দেখো ইকুইলিব্রিয়াম। ইউনিট 3-তে দেখো তোমাদের কী আছে, রেডক্স রিয়াকশান। ইউনিট 4-এ দেখো তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? সাম বেসিক প্রিন্সিপাল। এরপর ইউনিট 5-এ দেখো তোমাদের কী আছে, হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনস। ওকে, এবার ইউনিট 6-এ দেখো তোমাদের কী আছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এবার তোমাদের অর্থাৎ এই হচ্ছে তোমাদের কিন্তু সেমিস্টার 2 ক্লাস 11-এর সিলেবাস। 11 পাস করে তোমরা ক্লাস 12-এ উঠে যাচ্ছ এবং ক্লাস 12-এ তোমরা দিচ্ছ কি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো তোমাদের থার্ড সেমিস্টারের যে সিলেবাস সেটা তোমরা দেখে নাও। ইউনিট 1-এ তোমাদের কি পড়তে হচ্ছে, ইউনিট 1-এ তোমাদের পড়তে হচ্ছে লিকুইড স্টেট। ওকে, ইউনিট 2-তে দেখে নাও তোমাদের কি হচ্ছে, পি ব্লক এলিমেন্টস, গ্রুপ 15, 16, 17 অ্যান্ড 18। ওকে, এটা তোমাদের পড়তে হচ্ছে। তোমরা ডিটেলসটা কিন্তু পজ করে দেখে নিও। ওকে, এবার তোমরা ইউনিট 3 দেখো। ইউনিট 3-তে হচ্ছে তোমাদের হ্যালোকেন্স এবং হ্যালোএরিনেস, এটা পড়তে হচ্ছে। তারপরে তোমাদের ইউনিট 4-এ দেখো অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার্স, এটা পড়তে হচ্ছে। ইউনিট 5-এ দেখো তোমাদের বায়োমলিকিউলস। ঠিক আছে? তার মধ্যে তোমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড। এবং ইউনিট 6 হচ্ছে তোমাদের পলিমার্স, এটা কিন্তু পড়তে হচ্ছে। তো এটা তোমাদের হচ্ছে সেমিস্টার 3 সিলেবাস। ঠিক আছে? সেমিস্টার 3 এই হচ্ছে সিলেবাস। এবার তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4 দিতে হচ্ছে এবং সেমিস্টার 4-এরও সিলেবাসটা তোমরা দেখে নাও। প্রথমে দেখো ইউনিট 1-এ কী আছে, ইলেকট্রোকেমিস্ট্রি, এটা কিন্তু আছে। তোমরা এখান থেকে এই টপিকগুলো পড়তে হবে, তোমরা দেখে নাও ভালো করে। ইউনিট 2-তে দেখো তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স, এটা আছে তোমাদের। ইউনিট 3-তে দেখো তোমাদের কী আছে, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস। ঠিক আছে? ইউনিট 4-এ দেখো তোমাদের কী আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ঠিক আছে? এবার তোমাদের ইউনিট 5-এ দেখো কী আছে, ইউনিট 5-এ আছে তোমাদের দেখো অ্যালডিহাইডস, ঠিক আছে, কিটোনস, কার্বলিক অ্যাসিড। ঠিক আছে? এগুলো আছে, এগুলো দেখতে হবে। ইউনিটে দেখো তোমাদের অর্গানিক কম্পাউন্ড এবং কন্টেনিং নাইট্রোজেন। ওকে, এটা আছে। তো হচ্ছে তোমাদের কিন্তু ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর কেমিস্ট্রির সিলেবাস। ওকে, এরপর তোমাদের যে প্র্যাকটিক্যাল করতে হচ্ছে সেই প্র্যাকটিক্যালটা দেখে নাও। তোমাদের ক্লাস 11-এ কোন কোন প্র্যাকটিক্যাল তোমাদের করতে হচ্ছে। ঠিক আছে? দেখো তোমাদের যে প্র্যাকটিক্যালটা করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল তোমাদের 30 নাম্বার থাকে এবং দুটো সেমিস্টারে 35, 35, 70, 35, 35, 70 আর 30 হচ্ছে তোমাদের 111-এ। এবং 12-এ আবার তোমাদের 35, 35, 70 আর 30 হচ্ছে 100। ঠিক আছে? তো তোমরা দেখে নাও 11-এ কী কী প্র্যাকটিক্যাল করতে হচ্ছে, তোমাদের এখানে সমস্তটা দেওয়া আছে। দেখো প্র্যাকটিক্যালের সিলেবাস। প্র্যাকটিক্যাল হচ্ছে দেখো তোমাদের প্রথম হচ্ছে বেসিক ল্যাবরেটরি টেকনিক্স, যেগুলো আছে সেগুলো করতে হবে। 2 নম্বরে দেখো ক্যারেক্টারাইজেশন অ্যান্ড পিউরিফিকেশন অফ কেমিক্যাল সাবস্টেন্স। 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল রিলেটেড এক্সপেরিমেন্ট। এবং 4 নম্বর হচ্ছে কোয়ান্টিটেটিভ এস্টিমেশন। ঠিক আছে? এগুলো তোমাদের কিন্তু করতে হচ্ছে। ওকে, এবং প্রজেক্ট ওয়ার্ক করতে হচ্ছে। তোমরা এগুলো পাস করে কিন্তু দেখে নিও ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল সিলেবাস। ওকে, এছাড়াও ক্লাস 12-এ যে প্র্যাকটিক্যাল সিলেবাস এখানে কিন্তু 30 থাকছে। তোমাদের নাম্বার ডিভিশনও দিয়ে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যাল সিলেবাসও দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? নম্বরে দেখো তোমাদের কী দিয়েছে, কেমিক্যাল কাইনেটিক্স, থার্মো কেমিস্ট্রি। ওকে, 3 নম্বরে দেখো তোমাদের কী দিয়েছে, ইলেকট্রোকেমিস্ট্রি। 4 নম্বরে দেখো টেস্ট ফর দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে? এবং 5 নম্বরে দেখো তোমাদের প্রিপারেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে? এছাড়াও তোমাদের এফে দেখো কি দিয়েছে, ক্যারেক্টারিস্টিক টেস্ট অফ কার্বোহাইড্রেট, ফ্যাটস অ্যান্ড প্রোটিন ইন পিওর স্যাম্পলস অ্যান্ড দেয়ার ডিডাকশন ইন গিভেন
ফুড স্টাফ, ঠিক আছে, এগুলো দেওয়া হয়েছে। এবং তোমাদের জিএ দেখো কোয়ালিটেটিভ অ্যানালিসিস, ঠিক আছে, এছাড়াও প্রজেক্ট ওয়ার্ক কিছু দেওয়া হয়েছে সেইটা। তো এই হচ্ছে তোমাদের কিন্তু ডিটেল সিলেবাস ক্লাস 11 এবং ক্লাস 12 কেমিস্ট্রি সাবজেক্টের, ঠিক আছে। তোমরা এগুলো দেখে আপাতত পড়াশোনা শুরু করে দাও, বাজারে ইতিমধ্যে বই চলে আসবে বা এসে গেছে, ঠিক আছে, তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ওকে। এবং পরবর্তী অন্যান্য সিলেবাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো।